في شان حبيبه ومحبوبه آمرا ومغفرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله জগলার বাগ হরিণে চিহ্ন দয়াল নবীকে উম্মত হইয়া চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরশের নিচে সেজদায় পড়ে কান্দে নবী যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله صلاة يا رسول الله عليكم أقر نام محمد را نیا وردے شفیع آدم ना आदम या फते तोबा ना नौवज करके न चाइना सारा दुनिया मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा सारा दुनिया आंखों की फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सारा दुनिया بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي وسلم وبارك عليه উত্তরখালী শহর চৌধুরীপাড়া জামে মসজিদে জুমার নামাজের সমাবেত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লিকরাম পর্দার আড়ালের মুস্তরাত রহমানি ও রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে সুস্থ আর নিরাপত্তার সাথে পবিত্র জুমাদাল উখরা মাসে দ্বিতীয় জুমায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর এবং সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে
নামাজ এবং খুতবা পড়বার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মাওলা মুনিবের দরবারে শুকরিয়াতে বলছে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহর প্রিয় নবী নবী দু জাহান আফতাব নবুয়ত সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়াতে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে জুমার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, সেটা হলো সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জীবনী এবং এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় বরণ করেছেন, সে বিষয়ে খুতবার মধ্যে আলোচনা এসেছে। তো আমরা প্রথমে জানব সাহাবায়ে কেরাম কাকে বলে, তাদের সংখ্যা কতজন ছিল, কারা সাহাবী, এবং সাহাবায়ে কেরামের দোষ ত্রুটিগুলো বের করে সমালোচনা করা যাবে কিনা, এই বিষয়গুলো আমরা জানব। পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকদেরকে বলা হতো, মদিনা পাকের মধ্যে কতগুলো মুনাফিক ছিল, তাদের মধ্যে সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকরা মুসলমানদের সাথেও কথাবার্তা বলতেন, রাসূলুল্লাহর কান মোবারকের কাছে গিয়ে কথা বলতেন, উপস্থিত সবাইকে বোঝাতেন তারা সবচেয়ে বড় ঈমানদার। আবার কাফেরদের সাথে যখন মিলিত হতেন, কাফেরদেরকে বলতেন ইন্নী মাআকুম, নিশ্চয়ই ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো এরকম যে মুনাফিকগুলো আছে তাদেরকে বলা হচ্ছে আল্লাহর রাসূলের, যারা রাসূলুল্লাহর মুহিব্বিন ছিল, প্রিয় ছিল, ওই সাহাবীরা মুনাফিকদেরকে বলতেন, তোমরা অন্যান্য সাহাবীরা সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, হযরতে আলী কাররামা ওয়াজহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনয়ন করো। তখন তারা কি বলতেন যে আমরা তো তোমাদের সাথে রয়েছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লামা কাজী আয়াস রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করছেন যে ওয়াইদা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো, তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো তাদের মতো, অন্যান্য সাহাবীরা যেরকম ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো। তো এইখানে ইঙ্গিত করা হয়েছে সাহাবীর দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ সাহাবীরা ছিল সত্যের মাপকাঠি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নিয়ে আমাদের অন্যান্য যারা মতাবলম্বী রয়েছে তাদের সাথে আমাদের ইখতিলাফ রয়েছে। তারা বললেন সাহাবীদের মধ্যে তো অনেকে মতপাত করেছে, অনেকে চুরি করেছে, আপনি তাদেরকে কিভাবে সত্যের মাপকাঠি বলবেন? জোরে বলুন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, যখন ঈমান আনয়ন করে মানুষ, যখন ঈমানের পথে চলে আসে, সেই পূর্বে যেটাই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তার সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেগুলো আর এই পরিমাণ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। তো এই জন্য আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, এই বিশ্বাসটা আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকল বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে
হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম বাবার নবীর যুগে হলে কেমন হতো, সারা দুনিয়া। সাহাবী এক বচন, বহু বচন হলো আসহাব, যার অর্থ হলো সঙ্গী, সাথী, বন্ধু। ইসলামের পরিভাষায় যারা রাসূলুল্লাহকে ঈমানের চোখে দেখেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি লিখছেন যে যারা রাসূলুল্লাহকে নিজের চোখে দেখেছেন, হাফেজ আশকালানি রহমতুল্লাহ যিনি বুখারীর শরহ লিখেছেন, তিনি একই কথা বলেছেন, যারা ঈমানের চোখে আল্লাহ রাসূলকে দেখেছেন, ওই ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা হলেন সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কাকে বলে আমরা সেটা সুস্পষ্টভাবে জানতে পেরেছি। এখন প্রশ্ন হলো, সাহাবায়ে কিরামের সংখ্যা কত ছিল? সাহাবায়ে কিরামের সংখ্যা কোন কোন বর্ণনায় এসেছে 1,14,000, কোন বর্ণনায় এসেছে 1,15,000, অথবা এর থেকেও আরো কম অনেক উল্লেখ করেছেন। কিন্তু এটা একেবারে সত্য যে রাসূলুল্লাহর সাহাবী 1 লক্ষের উপরে ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটার প্রমাণ হলো বিদায় হজের ভাষণের মধ্যে অসংখ্য সাহাবী কিরামের উপস্থিতিতে রাসূলুল্লাহ শেষ যে ওনার এই নূরানি তকরির ছিল বিদায় হজের ভাষণে তিনি উল্লেখ করেছেন, সেখানেও বুখারীর মধ্যে এসেছে লক্ষাধিক সাহাবায়ের কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় হাজিরিন, তাহলে সাহাবায়ে কিরামের সংখ্যা সম্পর্কে আমরা জানলাম। এখন সাহাবায়ে কিরাম সম্পর্কে আমরা কেন সাহাবায়ে কিরামকে মন্দ বলতে পারি না? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং তার সাথীরা হলো কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং তাদের পরস্পরের প্রতি অত্যন্ত বিনয়ী। আমরা তিনজন সাহাবী, এই খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীর খেলাফত আমল দেখেছি যে রাসূলুল্লাহ বলেছেন এই চারজন আমার সাহাবী, এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 8 মাস সহ মোট তাদের সময় ছিল 30 বছর। রাসূলুল্লাহ যাওয়ার সময় বলেছে যে আমি তোমাদের জন্য 30 বছর সোনালী যুগ রেখে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই 30 বছর গণনা করা দেখা গেল যে এই চারজন সাহাবীর কথা উল্লেখ করা হয়েছে। তারা মুমিনদের প্রতি খুবই বিনয়ী ছিল। মুমিনরা দোষ করলেও চাইতেন যে সেটা সুন্দরভাবে ফয়সালা করার জন্য মুমিনের প্রতি বিনয়, আর কাফেরদের প্রতি ছিল অত্যন্ত কঠোর। কোনো ধরনের কনসিডার, কোনো ধরনের ছাড় কাফেরদের প্রতি তারা দিতেন না। পবিত্র কালামে পাকে সাহাবায়ে কিরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং মুমিনদের প্রতি ছিল অত্যন্ত বিনয়ী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের চেহারার মধ্যে রয়েছে সিজদার চিহ্ন। এইখানে সিজদার চিহ্নের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে কপালের মধ্যে দাগ করেন না, সিজদার চিহ্ন নয়। যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে একটা নূরানি আলো দান করবেন। এইখানে সেই সিজদার কথা বলা হয়েছে। অর্থাৎ একজন নামাজীকে দেখলেই
চেনা যায়, তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা মায়া, আলাদা একটা আকর্ষণ দান করেন। এটার নামই হলো যে চেহারার চিহ্ন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন বেশি উঠে, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট রয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবে ইকরামের প্রতি কোনো ধরনের কটূক্তি করা যাবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট রয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আশতো বেশে হাজারতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সালাতুন ইয়া। প্রিয় হাজিরিন, পবিত্র হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আসহাবি কান নুজুম, যে আমার সাহাবায়ে কেরাম হলেন যে তারকারাজির ন্যায়। তারকা, আকাশের মধ্যে যখন তারকারাজি ওঠে, জাহাজের নাবিক সমুদ্রের মধ্যে যখন সে পথ হারিয়ে ফেলে, তখন সে তারকা গণনা করে। তারকা গণনা করে সে যে জায়গায় যাবে, ওই তারকাগুলো দেখে দেখে ওই দিকে যখন রওনা হয়, তার পথ সে ফিরে পায়। রাসূলুল্লাহ বললেন যে আমার সাহাবায়ে কেরামরাও তারকারাজির মতো। কেন? কারণ তাদেরকে দেখে মুমিনরা যখন অনুসরণ করবেন, তারাও কোরআন সুন্নাহর পথ পেয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরকম অসংখ্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর যুগ শ্রেষ্ঠ, এরপরে আমার সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ, তারপরে তাদের পরে খায়রুল কুরুনি সুম্মা ইউআল্লুনাহুম, আমার সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ, সুম্মা ইউআল্লুনাহুম, এবং সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ প্রথমে বলেছেন তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর যুগ শ্রেষ্ঠ, এরপরে আমার সাহাবায়ে কেরাম যারা থাকবেন তাদের যুগ শ্রেষ্ঠ, তারপরে সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তাদেরকে আমরা বলি তাবিঈন। তাবিঈনের যুগ তোমাদের জন্য শ্রেষ্ঠ, তোমরা এই তিন যুগকে আমলের মধ্যে নিবে। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে আরো রাসূলুল্লাহ বলেন খায়রু আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করবে, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং তোমরা আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের যে সুন্নাহ আছে সেগুলো পালন করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সাহাবায়ে কেরামের সুন্নাহ পালন করি কিনা? করি। কিভাবে করি? এই রমজান মাসে 20 রাকাত তারাবির হুকুম হলো সেটা নফল, সুন্নতে মুআক্কাদা, কিন্তু সেটা আমরা কি করি? জামাতবদ্ধভাবে পড়ি। কেন পড়ি? কারণ এটা হলো রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছেন বিদায় এই সুন্নাহ যত ইসলামী কান্ট্রি আছে সারা বিশ্বের মধ্যে, বর্তমানে 57টি ইসলামী কান্ট্রি রয়েছে, সব জায়গায় জামাতবদ্ধভাবে বেশিরভাগ দেশে 20 রাকাত আদায় করা হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কার সুন্নাহ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে মসজিদে মিনার নির্মাণ করা হয়েছে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে আরো অসংখ্য মাসালা মাসাইল তিনি কিতাবের মধ্যে এনেছেন, সেগুলো বিভিন্ন ফরায়েজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। এরকম অসংখ্য সাহাবায়ে কেরামের সুন্নাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। আমরা যে চোখের মধ্যে চুমা খাই, এটা হলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসা মজলিসের মধ্যে মিনারাত থেকে, মসজিদে নববীর মিনার থেকে হযরত বেলালের আযানের ধ্বনি ভেসে আসলো। এমন অবস্থায়
উপস্থিত যারা আছেন তারা আযানের উত্তর দিতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের নাম মুবারক যখন আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য যখন আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন যে তিনি দুই শাহাদাতের আঙ্গুলের মধ্যে চোখের মধ্যে লাগালেন। আল্লাহ রাসূল আযানের পরে, আযানের উত্তরের পরে, দোয়া করার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কেন চোখের মধ্যে চুমা লাগিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত ইবাদত আছে আপনাকে বেশি ভালোবাসা ব্যতীত আর কোনো ইবাদত আমি দেখতে পাই না, আপনার মহব্বতে আমি চুমু লাগিয়েছি। রাসূলুল্লাহ বলেন, যারা আমার প্রিয় সাহাবী আবু বকরের এই আমলটি পালন করবে, চিরনি যেভাবে মাথা থেকে অঙ্গন বের করে নিয়ে আসে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাদেরকে বের করে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হলো মুস্তাহাব, এটা হুকুমের দিক দিয়ে মুস্তাহাব, পালন করলে সওয়াব রয়েছে, আর পালন না করলে কোনো গুনাহ নেই। কিন্তু আমরা বাড়াবাড়িতে যাব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुबारा या नबी, सारा दुनिया। এরপর রাসূলুল্লাহ বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার প্রিয় নবী জানতেন যে সাহাবায়ে কিরামের মধ্যে হয়তোবা কোনো এক সময় একটু হতে পারে 19-20, সেই জন্য রাসূলুল্লাহ বলছেন, মুখের উপরে আঙ্গুল লাগিয়ে বলে, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করো না। এক যুদ্ধের আগে মুসলমানদের কিছু গোপন খবর একজন সাহাবী চিঠির মধ্যে লিখে একজন মহিলাকে দিয়ে তিনি একটা ওমানের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। যখন রাসূলুল্লাহ গায়েবীভাবে জানতে পারলেন, রাসূলুল্লাহ ছিলেন গায়েবের সংবাদদাতাওয়ালা, আল্লাহর কোরআনে ওনাকে ইলহাম করেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমাদের সংবাদ গোয়েন্দার মাধ্যমে অন্য দেশে পৌঁছে দেওয়া হচ্ছে, তিনি হযরত ওমরকে নির্দেশ দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 4 জন সাহাবায়ে কিরামকে নিয়ে দ্রুত মহিলাকে ধরে ফেললেন। ধরে মহিলাকে বললেন যে তোমার কাছে কি আছে দিয়ে দাও, কিন্তু মহিলা অস্বীকার করলেন। পরবর্তী তাকে পিটা মার যখন শুরু করলেন, সে দিয়ে দিলেন। তো দেখতেছেন যে একজন সাহাবী তিনি এই কাজ করেছেন। তখন রাসূলুল্লাহ সামনে যখন ওই সাহাবীকে গালমন্দ করা হচ্ছে, ডেকে আনা হলো, রাসূলুল্লাহ মুখের উপরে ঠোঁট মোবারক আঙ্গুল দিয়ে বললেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তো মুনাফিকি করেছে। রাসূল বলছেন, তোমাদের কি জানা নেই সেই আমাদের সাথে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের মধ্যে উপস্থিত ছিল। বদর যুদ্ধ সাহাবায়ে কিরামের ব্যাপারে বলা হয়েছে, তারা যেটাই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তাদের ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। সাহাবী কেন তুমি করলে? ইয়া রাসূলুল্লাহ, এখানে আমার পরিবার থাকে, তারা যদি জানতে পারে মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধতে যাবে, তারা আমার পরিবারের উপরে নির্যাতন করবে, বিদায় আমি সেটা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, দিনে কত আলোচনায় তাকতাম আমি অদম, পাশে রসুল পাক হতো দিনী মজলিসে, আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো। সালাতুন ইয়া সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা। ইসলামের প্রথম যুগে কিতাবের মধ্যে এসেছে তিনি রাসূলুল্লাহর বন্ধু ছিলেন। নবুয়তের প্রকাশের আগে রাসূলুল্লাহ থেকে মাত্র 2 বছরের
বয়সে তিনি ছোট ছিলেন। তিনি সংবাদ পাঠকদের কাছ থেকে সংবাদ শুনতেন এবং তিনি কাপড়ের ব্যবসা করার জন্য সিরিয়া সহ বড় বড় দেশে তিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। কাপড়গুলো আনতেন, বেচতেন, আবার এখানে আনতেন, সেই দেশে গিয়ে বিক্রি করে আবার কতগুলো এখান থেকে আনতেন। এইরকম ব্যবসার মধ্যে তিনি ছিলেন। বড় বড় ধনাঢ্য ব্যক্তির মধ্যে মক্কার মধ্যে তিনিও একজন ছিলেন। 17 জন বিশিষ্ট যারা ধনী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ প্রথম স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুত তাহরা রাদিয়াল্লাহু আনহা, এই তিনজন ব্যক্তির কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো তিনি একটা ব্যবসার মধ্যে গেলেন সিরিয়ার মধ্যে। তার আগে তিনি স্বপ্নের মধ্যে একটি জিনিস দেখার পরে সিরিয়াতে আসার সময় একটা খ্রিস্টানদের একটা টেম্পল ছিল, একটা গির্জা ছিল, সেখানে তিনি কাফেলাকে থামতে বললেন। গির্জার ভিতরে ঢুকলেন। কখন? ইসলাম আনার আগে, ইসলাম গ্রহণের আগে তিনি একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কোথায় ঢুকলেন? গির্জার ফাদারের কাছে গেলেন, বাইবেলের যারা পণ্ডিত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি একটা স্বপ্নে দেখলাম। কি দেখলেন? যে একটা আলু আকাশ থেকে আসলো, ওটা মক্কার মধ্যে এসে ঘরে ঘরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘরে ঘরে ঢুকছে। আমার ঘরটা খুবই অন্ধকার ছিল, ওই আলোটা আমার ঘরে এসে আমার ঘরও আলোকিত হয়ে গেল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন ফাদেরি শোনার পরে বললেন যে মক্কার মধ্যে শেষ নবীর আবির্ভাব ঘটবে, আর আপনিও হবেন ওই নবীর শুভাকাঙ্ক্ষী, ওই নবীর প্রতি ঈমান আনয়নকারী মুসলমানদের মধ্যে প্রথম হবেন আপনি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং ওই নবীর সাথে সব সময় আপনি সহচর্য লাভ করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পরে তিনি বিচলিত হলেন। দ্রুত কাফেলাকে নিয়ে মক্কার মধ্যে ফিরে গেলেন। সংবাদ পাঠকের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, আপডেট করে নিউজ আছে কিনা? সংবাদ পাঠক বললেন, অবশ্যই আছে। আব্দুল্লাহর এতিম বাচ্চা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে নবুয়ত দাবি করেছেন, নবুয়তের দাবি করেছেন। এই কথা শোনার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর দৌড়ায় গিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আমি যা শুনেছি তা সত্যি কিনা? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা শুনেছি তা সত্যি কিনা? আপনি নাকি নবুয়তের দাবি করছেন? আপনি কি নবুয়তের দাবি করছেন? আমি তো সংবাদ পাঠক থেকে তাই শুনেছি। তিনি বলেন, হ্যাঁ, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু একটা আপনি মুজিজা দেখান, যেটার কারণে আমার ঈমানটা যেন আরো দৃঢ় হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি বললেন, তুমি যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে ওই ফাদরিকে জিজ্ঞাসা করো নাই যে আমি একটা স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা দেন? তিনি কি বলে নাই যে তুমি তার সহচর্য হবে, তুমি তার প্রতি ঈমান আনয়ন করবে? তিনি আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর শপথ, কাবা ঘরের রবের শপথ করে বলছি, আমি যখন এই মন্দিরের যাজকের কাছে জিজ্ঞাসা করার সময় তার ঘরের কুটুরিতে আমি দেখেছি, আমি আর ওই ফাদের ছাড়া আর কেউ ছিল না। আপনি কিভাবে জানলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কোন ধরনের তর্ক বিতর্ক না করে রাসূলুল্লাহর হাত থেকে তিনি ঈমান আনয়ন করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর থেকে সব সময় তিনি ইসলামের প্রতি রাত দিন দানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে রাত দিন করে থাকতেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা সাইয়েদনা সিদ্দিক আকবর নামাজের পরে তিনি তাসবিহ তাহলিল ও অন্যান্য ইবাদতগুলো কম করে আল্লাহ রাসূলের পিছে পিছে চলে গেলেন। রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। আবু বকর সবাই নফল ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কিন্তু আমি লক্ষ্য করলাম তুমি এই অল্প ইবাদত করে আমার পেছনে পেছনে চলে এসছো, আমার দিকে তাকিয়ে আছো, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ,
অন্যান্য ইবাদতগুলো যারা করছে তারা তো জানে না আপনার মধ্যে কি আছে। আমি ইবাদতের থেকে ফরজ ইবাদতের পরে সবচাইতে আফজল ইবাদত মনে করি আপনার দিকে তাকিয়ে থাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা রাসূলুল্লাহর সাথে সংঘটিত হয়েছে। বিশেষ করে কোরআনের মধ্যে যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, হিজরতের আগে মক্কার কাফিররা যখন রাসূলুল্লাহর প্রতি অত্যাচার অবিচার করতে লাগলেন, আল্লাহর নির্দেশে তিনি মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুত তাইয়্যিবার মধ্যে হিজরত করবেন। যাওয়ার আগে আবু বকরকে বললেন আমি হিজরত করব। কখন যাবেন, কোন দিন যাবেন, কোনো দিন তারিখ কিছু বলে নাই। যেদিন যাবেন রাসূলুল্লাহ ঠিক সেই দিন রাতের অন্ধকারে আবু বকরের ঘরে গিয়ে একটু করে গলা জারি দিলেন। গলা জারি দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা করে বললেন রব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন গভীর রাতে তো একটু ঘুমাই, আমি একটু করে গলা জারি দেওয়ার সাথে সাথে আপনি কিভাবে দরজা খুললেন? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন হিজরতের কথা 6টা মাস, দিনের মধ্যে তো আমি চেয়ে চেয়ে থাকতাম, রাত যখন হয়ে যেত আরামের ঘুমকে হারাম করে দিয়ে কখন আপনি আসবেন, 2 মাস যদি বাড়িতে আপনার কষ্ট হবে, এই জন্য আমি বিছানাতে না ঘুমিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে আমি কানকে ঠিক করে রেখেছি কখন এসে আপনি ডাক দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ত্যাগ ওনার জীবনের মধ্যে ছিল। রাসূলুল্লাহ ওনার ব্যাপারে যেদিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে যাবেন, তিনি সবাইকে উপস্থিত জনতাকে বললেন যে আল্লাহ রাসূলের সাহাবীরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা আমার খাটিয়াটা রাসূলুল্লাহর রওজার সামনে রাখবে। রাখার পরে আল্লাহর নবী থেকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে কি জান্নাতুল বাকির মধ্যে দাফন করব নাকি আপনার পাশে দাফন করব? তখন রাসূলুল্লাহর রওজা থেকে আওয়াজ আসলো, আমার এই প্রিয় সাহাবী ঈমানের শুরুতে আমার সাথে ছিল, ইসলামের আগেও আমার সঙ্গী ছিল, ইসলাম গ্রহণের সময়ও আমার সঙ্গী ছিল, ঈমান আনয়নের পরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গী ছিল, কবরেও আমার সঙ্গে থাকবে, কিয়ামতের দিনেও আমার পাশে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে আমার পাশে শায়িত করে দাও। আল্লাহ রাসূলের পাশে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার পাশে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার পাশে আরেকটি খবরকে খনন করে খালি রাখা হয়েছে। রাসূলুল্লাহর যুগ থেকে এটা ছিল, কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে, ওনাকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফন করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শেষমেশ ইসলামের মধ্যে উনি ওনার যে সম্পদের কথা আমি বলেছি, 17 জন ব্যক্তির মধ্যে তিনি ধনাঢ্য ছিলেন, সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছেন। এমনকি ওনার গায়ে কাপড় দেওয়ার মতো কিছু নাই। একবার ওনাকে ডাকলেন, উনি একটা চাদরকে একটা গিট মেরে পুরো শরীরকে আবরণ করে আসলেন। অর্থাৎ ইসলামের জন্য দিতে দিতে ওনার অবশিষ্ট কোনো সম্পদ ছিল না। এক যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে বললেন তোমরা যার যা সামর্থ্য আছে নিয়ে আসো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু উভয়জন নিয়ে আসলেন। সকলে যে যা পারে নিয়ে আসছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই ঈমানদাররা তোমরা ইসলামের জন্য মাল দাও, জান দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো? আমওয়ালাকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে ইসলামের জন্য মাল দাও, তারপরে জান দাও। আগে কিসের কথা বলা হয়েছে? সম্পদের কথা বলা হয়েছে। ইসলামের জন্য আগে দিতে বলছেন। তো সাহাবায়ে কেরামরা যে যা পারে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল একটু ওমর রাদিয়াল্লাহু আনহুকে রসিকতা করে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক যা আছে সব নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৎকালীন যুগে প্রতিদিন একটা করে 3 মাস যদি একটা উট খাই তাহলে কতটা উট লাগবে? প্রায় 90টা উট। একটা উট বাংলাদেশের বর্তমানে 1.5 কোটি টাকার উপরে হবে। সেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সম্পদের অর্ধেক ইসলামের জন্য দিয়েছেন। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত 3 মাস
শুধু ওমরের ওটগুলোই সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো? তখন সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে যা আছে হাঁড়ি পাতি দেখছি যা আছে সব নিয়ে এসেছি। আল্লাহর নবী একটু চুপ করে বললেন যে তোমার বাসার জন্য পরিবারের জন্য কিছু রাখুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে দামি জিনিস বাসার মধ্যে রেখে এসেছি। কি রেখে এসেছো? আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। আসলে ওনার স্মরণ সভা সহ ওনার বড় বড় মাহফিল হওয়া উচিত, বড় বড় দরবারগুলোর মধ্যে